হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কি কোথা থেকে দেখছো আমার ব্লগ জানিও, তোমরা কেমন আছো জানিও। আর কালকে বার্থডে পার্টি থেকে ফিরতে ফিরতে মোটামুটি 11টা হয়ে গিয়েছিল। তো আমাদের শুতে শুতে মানে বিছানায় আসতে আসতে 11:30, আর আমার শুতে শুতে রাত 1টা হয়ে গিয়েছিল। একটু ভিডিও এডিট করছিলাম। এটা জানলে আমার মা আমাকে খুব বকবে। যাই হোক, তো সকালবেলা আমি তো উঠি 5:30 6টায়। আমি আজকে উঠেছি পুরো 6টায়। এখনো মেয়ে ঘুমাচ্ছে, একটু টায়ার্ড আছে বোধহয়। যাই হোক, তো আমি তার জন্য একটু কাজে এগিয়ে রাখলাম, সবজিগুলো একটু কেটে ধুয়ে রাখলাম। এবার রান্নাটা চাপিয়ে দেবো। আর মেয়ের খাবারটাও গরম জলে ভিজিয়ে রেখেছি। মানে হোমমেড সিরিয়াল বানিয়েছি আমি, সেগুলো আমি গরম জলে ভিজিয়ে দিয়েছি যাতে করে ফুলে ফেপে যায় না, তো উঠলে খাওয়াতে সুবিধা হবে। তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো একটু জানিও না, আমার খুব ভালো লাগবে, তাহলে কমেন্টে জানিও। আর আমি নতুন নতুন ব্লগ দিচ্ছি, কিরকম কি হচ্ছে সেটাও জানিও। ভালো হলেও বলো, কিছু ভুল হলেও জানিও যে এখানটা খুব ভুল হয়েছে, আমি কারেকশন করে নেবো। তো এখন আসি, মেয়ে উঠলে আবার তখন দেখাবো। এই যে চিড়ের পোলাও বানিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে, মানে অনেক সকালে, মোটামুটি তখন বাজে 6:30 বা 7টা। তখন আমি একটা ক্লিপস নিয়ে রেখেছিলাম, কারণ কি তখন মেয়ে ঘুমাচ্ছিল, তাই কথা বলা সম্ভব হয়নি। বাদাম ছাড়াই বানিয়েছিলাম, একটু মিষ্টি দিয়ে, লাস্টে একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম। চিনি খাওয়া অতটা ভালো নয়, কিন্তু তাও খুব সামান্য দিয়েছিলাম, মানে টেস্টটা আসার জন্য। এই যে সকালবেলা মানে ঠিক করে নিতে হয় মেয়েদেরকে, এটা তোমরাও জানো নিশ্চয়ই। তো আমি ঠিক করে নিয়েছি কী কী রান্না করবো। এই যে সজনে ফুল ভাজা, মানে এটা আমার মোস্ট ফেভারিট, মানে এত ভালো লাগে কি বলবো। রোজ দিলে বা দুবেলা করে দিলে তাও আমার খুবই পছন্দ, আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ। মেয়ের এখনও বুঝতে পারিনি কি পছন্দ কিনা, কারণ ও শক্ত খাবার খেতে অতটা পছন্দ করে না। আচ্ছা, আর এই হলো আলু আর ফুলকপি, সম্ভবত ডিম দিয়ে রান্না করব, নাও করতে পারি ডিম দিয়ে, কারণ কি কাল রাত্রে ওই বার্থডেতে গেছিলাম না, তো রিচ খাওয়া হয়েছে, দেখা যাক কি হয়। আর এই যে বেগুন পোড়া দেবো। বেগুন পোড়া আমার কি বলবো, আমার স্বর্গ লাগে, মানে কিছু বলার নেই। আর এই যে সকালবেলা চলে আসলাম, আমার চিনি উঠে গেছে। চলো আমার মা, তুমি আমার কে হও আমার? তুমি চলে এসো আমার কোলে, এসো। তুমি আমার কে হও বলো, কে হও তুমি বলো। বা হও, মানে বা মানে বুঝলে তো, মা, ঠিক আছে, ও মাকে বা বলে, বা বলে। এবার হাই বলে দাও তো, একটু হ্যালো বলে দাও, বলো হ্যালো বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি আমার মা কোনটা দেখো। তোমরা কেউ কখনো দেখেছো মেয়ের কোলে মা উঠে বসে থাকে, কোলে করে ঘুরে? কখনো দেখেছো? দেখে নাও। এই যে চলে আসলাম। বাবালে কি বলছো, একবার বলো কি বলছিলে, একবার দিদা বলো একবার। হ্যাঁ দিদা বলো একবার, চিনি একবার দিদা বলো, ওলে বাবালে। আর দাদা বলো, হ্যাঁ গো। চিনি তুমি এবার ব্রেকফাস্ট করবে তো? চিনি উঠে গেছে। হ্যাঁ, ছি, জিভ দিয়ে চাটে না, ছি, নোংরা আছে মা, ছি। হ্যাঁ চিনি ওঠার পর আমি ফ্রেশ করে দিয়েছি, ক্রিম লাগিয়ে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি, ডাইপার চেঞ্জ করে দিয়েছি। বাবা, এবার ও ব্রেকফাস্ট করবে। একটা হামি দাও তোমাকে, একটা হামি। এই যে আমি বেডটা ক্লিন করে নিলাম, প্রত্যেক দিনের মতন গুছিয়ে নিলাম। আমি মোটামুটি ওই 3 দিন বাদে বিছানার চাদর, মানে বেডশিট পাল্টাই, কারণ বাচ্চা তো একটা হাইজিনের ব্যাপার আছে। আর এই হলো, এই যে মশারিতে আমি এগুলো দিয়ে ঢাকি, মশারি ঢাকি, কারণ কি না ঢাকলে না ঠান্ডা আসে, আর বাচ্চা মানুষ, ওদের একটু বেশি প্রিকশনে রাখতে হয়।
চলে আসলাম আবার কিছুক্ষণ পর। বিছানা তো গোছানো হয়ে গেল, তারপর আরও বেশ কিছু কাজ করলাম, তারপরে আসলাম। চলো দেখিয়ে দিই রান্নাগুলো কীরকম দেখতে হয়েছে। এই যে আমার ফেভারিট, মানে আমাদের ফেভারিট সজনে ফুল ভাজা। দেখবে সজনে ফুল ভাজা একটু তিতকুটে টাইপের হয়, ওই তেঁতোটাই শরীরের জন্য প্রচণ্ড ভালো, মানে ওটা একটা কারণে হয়, মানে অ্যান্টি অক্সিডেন্ট থাকে বলে, তার জন্য শরীরে ভীষণ মানে প্রয়োজন এই টাইমে। আর এটা হলো বেগুন পোড়া, ও এটা তো আর কিছু বলার নেই। কার কার ভালো লাগে না আমাকে একটু জানিও তো, ইউনিক একটা কোয়েশ্চেন। আর এই যে এটা আমার মেয়ের জন্য ফুলকপি আলু দিয়ে তরকারি। এটা ডিম দিইনি ওটাতে, কারণ ও বিকেলে ডিম সেদ্ধ খায়, কারণ ডিম সেদ্ধ ভাত একসাথেও খেতে পারে না, মানে কমপ্লিট করতে পারে না পুরো লাঞ্চটা। আর এটা আমাদের ডিম দিয়ে ফুলকপি আলুর তরকারি। ডিমটা হালকা ভেজে নিয়েছি তেল দিয়ে। কারা কারা এরকম ডিম ভেজে ডিমের ঝোল করে আমাকে একটু জানিও তো, অনেকে করে না দেখেছি, তো তাই জন্যই জিজ্ঞাসা করছি, একটু জানিও। এই যে সজনে ফুল ভাজা, এই যে বেগুন পোড়া, এই যে ফুলকপির তরকারি, এটা মেয়ের। চলো হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা প্যাক করে নিই। এই যে গ্যাস ওভেন মুছে নিয়েছি পরিষ্কার করে, আর এই যে লাঞ্চ রেডি করে প্যাক করে দিয়েছি, শুধু ব্যাগে ভরে নেব এখন। বাবা বাইরে কি রোদ, বাপরে। এখন মেয়েকে একটু জল খাওয়াবো, জল খাইয়ে আগে সেই 6টায় গেছেছি, এখন জামা শুকাতে দিতে যাবো। কিছু করার নেই আসলে, সকালবেলাটা যদি আমি জামা কাপড় শুকাতে বা এইসব কাজগুলো করি তাহলে আমার রান্নাটা আলটিমেটলি হবে না। আর 12টার মধ্যে আমাকে লাঞ্চ প্যাক করতেই হবে, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে এখনই দিতে যেতে হবে, কী করবো। আর মেয়েকে একটু জল খাওয়াই, সেই খাবার খাইয়েছি, আর একবার জল খাইয়েছিলাম, আর একবার খাওয়াতে হবে। তো চলো আসছি। এই যে সন্ধ্যা হয়ে গেছে, মুসুর ডালের বড়া তরকারি করে, মুসুর ডাল তো ভিজিয়ে দিয়েছিলাম, তো এই দেখো বাটা হয়ে গেছে। এটাকে এবার আমি ফেটাবো বেশ করে, তাতে ঘরে কী হবে, মানে আর জিনিসটা আরও বেড়ে যাবে, আর ফ্লাপি হবে, বেশ নরম হবে তার জন্য। তো চলো লাস্টের লুকটা আমি দেখাবো কতটা ফুলে যায়। এই যে দেখো কতটা ফ্লাপি হয়েছে, কতটা ফুলে গেছে, একটুখানি ছিল কতটা ফুলে গেল হট করে। এবার এটা ভাজলে খুব নরম হবে বড়াটা। রান্না কমপ্লিট হয়ে গেল। রান্না তো চাপিয়েছিলাম তখন দেখিয়েছিলাম, এখনও আমার গ্যাস ট্যাস মোছা বাকি আছে। আচ্ছা এই যে এখানে রয়েছে আলু সেদ্ধ, এখনও ঠিক করে ছাড়ানো হয়নি। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখাবো। আর এটা বড়া ভাজা রয়েছে একটু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডালের বড়া। আর এই যে এটা হচ্ছে বড়ার তরকারি, মুসুর ডালের বড়ার তরকারি। হ্যাঁ হ্যাঁ করে নিচ্ছি দাঁড়াও। আর এটা হলো আমার মেয়ের তরকারি, তো এটাতে একটু ঝাল কম আছে, আর এটাতে আমাদের ঝাল দেওয়া আর কি বেশি, এটা মেয়ের জন্য তরকারি। আর ভাতটা দেখানোর কিছু নেই, ভাত তো ভাতই হয়। তো এই হলো ডিনারের মেনু। তো কমপ্লিট হয়ে গেল, দেখালাম। তো ব্লগটা এখন শেষ করব। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে আবার নতুন ভিডিও আসবে। আর আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো বাই।